দুনিয়ার কদিন দেখ দেখছি দুনিয়ায় সব কাদের গেছে গই, সব গেছে গো। বিছনা আদু সিছনা আদু তোষক মোষক ল্যাপ তোষক সব দিতে গেছে গো। এই আহাজারি ফটিকছড়ি উপজেলার আন্ধারমানিক গ্রামের রোকেয়া বেগমের। আগস্টের মাঝামাঝিতে সৃষ্ট বন্যায় সব হারিয়ে নিঃস্ব তিনি। বন্যায় সব লয়ে গেছে, বিছনা চাদর হতে জানি খেতা কাপড় হতে সব কিছু কাঙ্গে পানি উঠি সব বন্যা ব্যাগ সব কিছু লয়ে গেছে। থাকার মতন হে রাস্তা নাই, হে গিয়া নাই, চলার মতন হে গিয়া নাই, কোন রকমে আছে সব কিছু কথা শেষ করিয়া লাইছে। ঘুম কিংবা বিশ্রাম দূরে থাক, ঘরে নেই রান্নার সুযোগও। প্রতিবেশী আত্মীয়দের সহায়তায় মিলছে খাবার। রান্না কতক্ষণ খামো, ওই বাগিনী গো হেডে বাগিনীরা খাবার হেডে খাই আর। ঘর যেন রূপ নিয়েছে এক ধ্বংসস্তূপে, তবু অসুস্থ স্বামীকে নিয়ে রাত যাপন করতে হচ্ছে সেখানে। নিজে গিয়ে হে বেড়াইয়া নিজে গিয়ে কথা কথা নাই, নিজের কথা কেউ নাই। বোনে ফোন করে কথা বলতে কি অবস্থা আছে, কত দূরে বেড়াতে যাইতে হইতো না, দুনিয়ার সাগরকে সাগর আপনারা হাসুন দিয়েও আনতে হইতো না, কিছু করতে হইতো না। স্বামী শাহাবুদ্দিনের চিকিৎসা খরচ জোগাড় করতেই হিমশিম খেতে হয় রোকেয়া বেগমকে। এর সঙ্গে যোগ হয়েছে বসতবাড়ি মেরামতের চিন্তা। শুধু একটি পরিবার নয়, বন্যায় ভেঙে গেছে আন্ধারমানিক গ্রামের বেশিরভাগ ঘরবাড়ি। সেসব সংস্কার এখন বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বাসিন্দাদের জন্য। আমার ঘর বাড়ি পানি সব কিছু চলে নিয়ে গেছে, আমি এখন থাকার জায়গা নাই, আমি অন্য বাড়িতে থাকি। আজকে 4 দিন আমি রান্নাঘরে রান্না করে খাইছি। সীমান্তবর্তী এলাকা আমাদের দেশের বর্ষার বৃষ্টি এবং ভারতের পানি উভয়টা মিশ্রিত হয়ে ভারতের পানি চাপ দিয়ে আমাদের এলাকাটা বন্যায় কবলিত। প্রায় আমাদের 35 পরিবারের ঘর ভেঙে গেছে। তারপর আমাদের 20টি পরিবার একবারে অসহায় অবস্থায়, তারা এখনো পানির মধ্যে আছে। তারা একটা তেরপাল ক্রয় করে একটা ঘর দিব বা কিছু দিব ইয়ে করবো, ও এরকম কোনো সামর্থ্য নাই।